রাজধানীর পুরনো ঢাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিনের বেলায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তারিক সাইদ মামুন নামের এক ব্যক্তি। সোমবার 10 নভেম্বর সকালে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পথচারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে দেখা যায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালাতো ভাই হাফিজ জানান, মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা বুঝতে পারছি না কারা এবং কেন তাকে হত্যা করলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এখনও শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না খুনি কারা। তবে প্রাথমিক তথ্য শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্ছি হেলালের মধ্যকার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি দৌড়ে ন্যাশনাল মেডিকেল কলেজের গেটের ভিতরে ঢোকার চেষ্টা করছে। এ সময় মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা দুই যুবক পেছন থেকে পিস্তল তাক করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মামুন। পুরান ঢাকার জনবহুল এলাকায় দিনের আলোয় এমন গুলির ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই বলেছেন, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গার সামনে প্রকাশ্য গুলি চালনা শহরের নিরাপত্তা নিয়ে হুমকি। রাজধানীর সূত্রাপুরে যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার পরিচয় মিলেছে। তিনি শীর্ষ সন্ত্রাসী মামুন। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার 10 নভেম্বর সকাল 11টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ জোনের ডেপুটি কমিশনার ডিসি আহসান উদ্দিন সামি বলেন, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যাকে গুলি চালিয়েছেন আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি। নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন। তিনি বলেন, নিহতদের নাম তারিক সাইদ মামুন, 55 বছর। তিনি ব্যবসায়ী ছিলেন। এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মামুনের বাবার নাম SM ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়। ঢাকা ন্যাশনাল মেডিকেল ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল 11টার দিকে তাদের হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনে এসে একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।